কাল ছিল গুরু পূর্ণিমা। তো কালকের একটা আমি ছোট্ট ব্লগ বানিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা হয়তো আজকে তোমরা দেখছো, তো যারা যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর তালাও খুলেছি, কারণ সবার আগে আজকে আমি উঠেছি। খুব সকাল হয়ে গেছিলো বাড়িতে, তখন বাজে 5:15। আমি উঠেছিলাম 5টার একটু আগে। তার মধ্যে ঘরটার ঝাড় দিয়ে মুছে বাসন মেজে স্নানটা কমপ্লিট করে নিয়েছি। এসে একটু চুল টুল ছেনে একটু সিঁদুর পরে নিচ্ছিলাম, কারণ রান্না করব। বাড়িতে টিনা আমার দিদি দুজনেই ছিল না, সে কারণে আমি একটু আগে উঠেছিলাম, কারণ রান্না করে পুজো দিতে হবে। আপাতত সকালের জন্য খুব অল্প কিছু রান্না করব। সবজি কেটে রেখেছিলাম আগের দিন, আলু উচ্ছে ভাজা আর পেঁপে আলু সয়াবিন দিয়ে একটু তরকারি করব। শুধু মেজদা আর আমার শ্বশুরমশাই কাজে যাবে, সে কারণে ওনাদের জন্য অল্প করে রান্না করব। আবার দুপুরবেলা আমি রান্না করব। তা আমি হঠাৎ মনে করলাম যে আমি আগের দিন রাত্রে মেথি মুড়িটা ভেজেছিলাম, তো তাই জন্য আরেকবার দেখে নিলাম। আসলে এটা প্রতিদিনই ভেজাই, কিন্তু আমার মনে হচ্ছিলো যেন আমি ভুলে গেছি ভেজাতে। আর উচ্ছে আলু ভাজা বসিয়ে আমি আবার একটু ঠাকুর ঘরে চলে গেছিলাম, গিয়ে ঘরটা ঠাকুরের মুছে দিতে। কারণ শাশুড়ি মার খুব শরীরটা খারাপ, তো তাই ওনাকে আর ডাকিনি পুজো দেওয়ার জন্য। ওই যে ঘড়িতে তখন বাজে 6টা, তাই আমি একদিকে রান্না করছি, একদিকে এসে ঠাকুর ঘরের কাজটা যে অল্প অল্প করে করছি। যেহেতু নিরামিষ রান্না করছিলাম বলেই আমি বারবার মন্দিরে যাচ্ছিলাম, নইলে যেতাম না যদি মাছ টাছ রান্না করতাম। আর এই তরকারিটা দেখে খুব হালকা মনে হচ্ছে, মানে কেমন একটা সাদা সাদা লাগছে। আসলে আমরা খুব রিচ খাই, ওই কারণে আমরা এখন টোটালি কাঁচা লঙ্কার তরকারি খাচ্ছি। কারণ সবারই বাড়িতে শরীর খারাপ, সে কারণে আমরা অত বেশি তেল মশলা বেশি লঙ্কার গুঁড়োটা এখন অ্যাভয়েড করছি। রান্না ওদিকে করা কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমি তাড়াতাড়ি আবার এসে মন্দিরে সব কিছু গুছিয়ে রাখছিলাম, কারণ শাশুড়ি মা 9টার মধ্যে কাজে বেরিয়ে যাবে। তার আগে আমি যতটা পারবো একটু গুছিয়ে নিই, কারণ ছেলেকে নিয়ে একা সামলে আমার এগুলো করা অসম্ভব। কারণ আমার ছেলে খুবই দুষ্টুমি করে, যখন বিশেষ করে আমি একা থাকি সেই টাইমটা খুবই দুষ্টুমি করে, আমি ওকে ধরে রাখতে পারি না। সব কিছু হাতের কাছে গুছিয়ে রাখলে যিনি পুজো করতে আসবেন তারও সুবিধা আর আমারও একটু সুবিধা, আগে থেকে গুছিয়ে রাখলে। তো আমি আস্তে আস্তে যতটা পারছিলাম সব কিছু গুছিয়ে রাখছিলাম। যত বাসন ছিল সবই আমি তেঁতুল দিয়ে সাবান দিয়ে সব ভালো করে মেজে নিয়েছিলাম। বাড়িতে গোপাল থাকলে কিন্তু অনেক সময় লাগে মন্দিরে পুজো দিতে, গোপালদের স্নান করানো, গোপালদের ঘুম থেকে তোলা। তা আমি গোপালদের ঘুম থেকে যেই তুলবো অমনি আমার গোপালটা ওদিকে ঘুম থেকে উঠে গেছে, মামা করে কাঁদছিল। লাল্লা এখন করে এত জ্ঞান জ্ঞান করে ঘুম থেকে উঠে, মানে ও আমাকে খোঁজে ঘুম থেকে উঠে আমার কাছে আসবে বলে। কোনো রকমে ওকে বুঝিয়ে বাজিয়ে একটু বাইরের দিকে পাঠিয়েছিলাম মায়ের সাথে। ততক্ষণে আমি ঠাকুরটাও দিয়ে নিই, কারণ ঠাকুর দিতে আমাদের অনেক সময় লাগে। আজকের এই সুন্দর ড্রেসগুলো বের করেছিলাম ওদের পরাবো বলে। আমাদের বাড়িতে এখন 3টে গোপাল, আগে 2টো ছিল যখন, ওদের দুজনকে সবসময় আমরা একই রকম ড্রেস আপ কিনে দিতাম। এখন থেকে 3টে গোপাল হয়ে গেছে। তো এই গোপালটা আমাদের জন্মাষ্টমী পুজোর সময় আমরা আবার প্রতিষ্ঠা করব। তোমরা কারা কারা বাড়িতে গোপাল সেবা করো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে আমি ঠিক করে আমার গোপালদের জামা কাপড়গুলো শুকাতে পারছি না। তো আজকে একটু রোদ উঠেছিল বলে একটু সাবান দিয়ে কেচে দিয়েছিলাম। আবার বেলার দিকে মন্দিরে চলে গেছিলাম কোনো রকম ছেলেকে খাইয়ে দিয়ে, কারণ মন্দিরে ঠাকুর মশাই পুজো করতে আসবে 10:30টার দিকে। তার মধ্যে আমাকে সিন্নি রেডি করে রাখতে হবে, ফল টল কেটে রাখতে হবে। নারকেলটা মা ভেঙে দিয়ে গিয়েছিল, কারণ আমি নারকেল ভাঙতে পারি না। নারকেল দিয়ে সিন্নি মেখেছিলাম সব কিছু জোগাড় করে। তারপর খবরের কাগজ চাপা দিয়ে ঠাকুরমশাইয়ের জন্য রেখে দিয়েছিলাম, কিন্তু ঠাকুরমশাই এসেছিলো একটু লেট করে। ভেবেছিলাম বেলার দিকে একটা শাড়ি পরে পুজোতে বসবো, কিন্তু আর শাড়ি পরতে আমি পারিনি, কারণ অনেক লেট হয়ে গেছিলো। ওদিকে ছেলেকেও স্নান করাতে হবে, তাই আমি নাইটি পরেই পুজোতে বসে পড়েছি। প্লিজ এটা নিয়ে কেউ কিছু মনে করো না। পুজোর হওয়ার পর সবাইকে প্রসাদ দিয়ে আমি তারপরে একটু প্রসাদ খেয়েছিলাম। আর আমি সারাদিন উপোস করেছিলাম, সেই দুপুরবেলা পুজোর পর খেয়েছিলাম। সবাইকে জানাই টাটা।